তাড়াতাড়ি গোসলটা করায় দাও, আমার একটু বাজারে যাইতে হবে, কাজ আছে। সাবধানে নাইমো, পড়ে যাও না কিন্তু। তুমি আমার একটু ধরো, করতেছি। তুমি দিক দাও। আস্তে দাও, এই পরিষ্কার করে না, ময়লা পানি। আচ্ছা, রোজ দিন কি আমি তোমার এমনি করে গোসল করাই দেবো? হ্যাঁ, তুমি সাঁতার শিখতে পারো না? আমি তো ছোটবেলা থেকে শহরে বাস করি, আর তাছাড়া পানির আমি ডরাই, ভয় করে। তো কি হয়েছে, এত বড় একটা জোয়ান ছেলে সাঁতার জানে না? গ্রামের সবাই কি কয় জানো? কয় যে আন্তারার স্বামী সাঁতার জানে না। পুকুর পাড়ে বৈশা মগ দিয়া গোসল করে, কিরম লজ্জার কথা। কি কইলা? এত বড় কথা? আমি সাঁতার জানি না সেই কথাকে গ্রামের লোকজন খোটা দেয়। আমি জামাই মানুষ, আমি একজন পুরুষ মানুষ। আজকে আমি সাঁতার দেবো, এই গ্রামের মানুষ আমি দেখাই দেবো আমি পুরুষ মানুষ। আমি এই গ্রামের জামাই, আমার একটা মান সম্মান আছে না? আমি নাকি সাঁতার জানি না? আরে বাবা, তুমি সাঁতার জানো না, ডুবে যাবা। থাক থাক, আমার ভুল হয়েছে। ডুবলে ডুবা মরমু, তবুও দেখাই দেবো আমি সাঁতার পারি। শোনো না, শিখানিও তারপর যাও। যা শিখা শিখি নাই, মরলে মরমু না, আমি আজকে ডুবাই মরুম। সাবধানে। আরে বাবা, আমার ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে সাবধানে। আরে কি করো? আর যাও না, ডুবে মরো তো। ও আল্লাহ, কি হইবো? আরে কোনো কথা নাই, আজকে আমি ডুবাই মরমু। আমি গ্রামের জামাই, আমার মন। আরে কি হলো? আরে কি হলো? আল্লাহ! কি লাগাছে রে? এখন আমার কি হইবো রে? মা, একটা জরুরি ঘটনা ঘটে গেছে। কি হইছে? আমার ক্ষুধা লাগছে। আজি গুনহানকা যা বগা যা, হাত মুখ ধুইছস? হাত মুখ ধুমু না, এমন খামু আমি, খিদে লাগছে। আর যা, তুই বয়ে সবুর কর, ওই যে ওরা আসুক গোসল করে তারপর একবারে খাওয়ান দিবনি। যা। আমার কি কোনো গুরুত্ব নাই? ওরে, আমার ক্ষুধা লাগছে, আমি বলছি না? তা আমি তো শুনছি। যা না। ভাল লাগে নাকি ভাবতে? তুই যা, আমি আনতাছি বাজান, যা। আর এই জন্যই তো কইছিলাম বাড়িতে নতুন কারো আসা দরকার। এর আওয়াজ না? কি করতেছিস? আমার সামনে দুলাভাই মরে গেছে মনে হয়। ওই যে ডুবে গেছে রে। ওই দুলাভাই তো দেখা যায় না। কই দুলাভাইরে তো দেখি না। তুই বাগালে দেখা যাবে কেমনে? তার মানে সত্যি সত্যি ডুবে গেছে। দুলাভাই তাড়াতাড়ি কর না, তাড়াতাড়ি দুলাভাই উঠা। আমার বুক খালি করে দুলাভাই তুমি চলে যেতে পারলা। দেখি না তো দুলাভাই। এই দুলাভাই, তুমি কই দুলাভাই, এই দুলাভাই কই গেল? দুলাভাই দেখ না, ওইদিক দেখ। টুক 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 টুক। দেখি না তো ভালো করে ভাই। তুই ঠিক দেখছিস এই জায়গায় পড়ছে? এখানে পড়তেছে। ওইদিকে কোন দিক উঠছে? ওইদিকে দেখ। ওইখানে দুলাভাই, ওই দুলাভাই তাড়াতাড়ি দেখ ভালো করে। কই? ওরে নাই। ওইদিকে দেখ। নাই রে আপা, নাই। দুলাভাই, ওই দুলাভাই, দুলাভাই। পাইছে বুবু, পাইছে। দুলাভাই, ও দুলাভাই, দুলাভাই রে। ওই দুলাভাই, দুলাভাই, এখন না কেন? ও দুলাভাই, ওই রে। অনেক পানি খাইছে, পেটের মধ্যে গুড় 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 আওয়াজ হইতেছে। শোনো শোনো শোনো,
এই বাবু, এই পুকুরের পানি তো ভালো না। এই পানি পেটের মধ্যে থাকলে অসুখ হইব। এই পানি বের করে রাখবো। তুই পানি বের করতে পারবি? পারবো না মানে? দেখো আমি কি করি। আল্লাহ, পড়ে যান। সাবধানে সাবধানে, ব্যথা তো না পায়। আল্লাহ, 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 পড়ে যান। পেটের বাবু শেষ খান, পেটের ভিতরে ব্যথা দিতেছিস খান। আমার উপর কি আচরণ করাইল? মারামারি করতেছে না, তোমার জামাই পুকুরে পড়ে গেছে, সেই পেটের পানি বের করতে। আম্মা, আম্মা আপনি কাঁদবেন না, চিন্তার কোনো কারণ নাই, আমি ভালো হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ওঠো বাবা, ওঠো, কোনো ভয় নাই। আমি তোমারে উদ্ধার করলাম, আপনি আমারে ধমক দিলেন। শালা, শালা তুমি কিছু মনে করো না, আমি ভুল বুঝছিলাম, বুঝতে পারি নাই। আমার পেটের উপর চাপাচাপি করতেছিল তো, ভুল হয়ে গেছে। ভালো হইছে, কিছু মনে করো না। আমার দুলা ভাই আবার আসছে। বাড়ি চল, বাড়ি চল, চলো। আব্বা কই যান? কই যান? মরিচ খেতে যামু রে মা। আপনাকে না না করছি রোদের মধ্যে যাইতে? হ, কিন্তু যাওন যে লাগবো, না গেলে খামু কি? মাঠে কাম করন লাগে না? আর তুই বড় হইছস, তোর বিয়ে দাওন লাগবো না? বিয়ের লেগে টাকাও গোছান লাগবো না? আমার বিয়ে এমনি হইব, এগুলো নিয়ে আপনাকে ভাবতে হইব না। বসেন, আসেন। আজ কোনো যাওন নাই, বসেন। আজ যাইতে পারবেন না, বুঝছেন? আমি পানি নিয়ে আসি। আইতাছি আইতাছি। কামে যান না। কাছাইও, কাছাইও, এনে একটু বইও। যাও তো, আজ মাঠে না গেলে কেমনে হইব? মরিচ খেতে পানি দেওয়া লাগতো না? শ্যালো মেশিন ছাড়ছে, আমার জমি পানি দিতেছে কিনা আমি দেখবো না, দাও তো। এই যে কোন কথা নাই, আমার বয় রাখছে, যাইতে পারতাম না। না জ্বর তো লাগে? না, জ্বর না, তোমার ভাই ওই শালা আমার পেটের মধ্যে এমন চাপাচাপি করছে, তলপেট শুদ্ধা ব্যথা করতেছে। তোমারে কতবার নিষেধ করলাম যে পুকুরের অত ধারে কাছে যাও না, তাও গেলা। হ্যাঁ? তুমি সাঁতার জানো না, পুকুরের পানিতে ডুবে পড়তে যদি আজকে, তাহলে কি হইতো আমার কত? আমি কি করবো ক, আমি তো টের পাই নাই, বুঝতে না বুঝতে আমি পুকুরের পানিতে ঝপাস করে পড়ে গেছি, ডুবে গেছি গা। আচ্ছা থাক। আচ্ছা অন্তরা, আমি যদি পুকুরের পানিতে ডুবে মরতাম, তাইলে পরে কি তুমি আরেকটা বিয়ে করতা? কি কইলা তুমি? আমি আরেকটা বিয়া করুম? হ্যাঁ, তোমারে বলে আমি থাকতে পারু? তোমারে সারা একদিন কেন, এক মুহূর্ত থাকতে পারুম না। তুমি আর কখনো কোনোদিন এরকম কথা কবা না, কও। আচ্ছা ঠিক আছে, কমো না, আমার ভুল হয়ে গেছে, মুখ ফুসকে বাইরে হয়ে গেছে কথাটা। তুমি কি আমারে খুব ভালোবাসো অন্তরা? বাসি তো, তোমারে বাসবো তো কারে বাসবো? তাহলে মাথার একটু টিপা দাও। কি যে শান্তি। আন্তারা, এই এদিকে আইছো, চাই ধোয়া হয়েছে রে।
জলদি আয় জলদি আয়। কি রে, তোর মন খারাপ কেন? তাই না, কিছু না। কি? আরে বাদ দে না, রাখ। আচ্ছা, হিকমত ভাই তো তোরে ভালোবাসে, তুই ভালোবাসিস না কেন? একতরফা কোনোদিন ভালোবাসা হয় নাকি? সে ভালোবাসে তাতে আমার কি? আহা, লোকটা কিন্তু খুবই ভালো মানুষ, সহজ সরল। তার মতো মানুষ তুই এই যুগে পাবি ক? ওরে দরদ, তো তুই ভালোবাস, এত ভালো মানুষ যখন। কি যে কোস না, সে কি আমারে ভালোবাসে? সে তো ভালোবাসে তোমারে। আমি একজনের ভালোবাসা কেড়ে নিতে যাবো কে? আমি তো জানি যে তুই তারে ভালোবাসিস। তুই কি করে ভাবলি যে আমি তারে ভালোবাসতে যাবো? পাগল কোথাকার। বাবা জামাই, জি আম্মা। তুই মন খারাপ করে বসে রইছ কেন? আর মন খারাপ আম্মা জান, আমি একজন পুরুষ মানুষ। পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলে পরে কি মন ভালো থাকে কোন? কি কও, কালকে না তোমার 200 টাকা দিলাম। কোন কি? আপনি 200 টাকা দিছেন? আপনার মায়া তো আমারে 50 টাকা দিয়ে কইলো যে আম্মা 50 টাকা দিছে। কোন আম্মা, এই 50 টাকায় আজকালকার যুগে কিছু হয়? কি এত বড় দুর্নীতি? আমার জামাই টাকা মাইরা খায়? থাক বাবা, তুমি চিন্তা করো না, তোমার যখন এই টাকা পয়সা লাগবে তুমি আমারে বলবা। এইটা কি কোন আম্মা জান? আপনার কাছে আমি টাকা চাইতে পারি, আমার শরম করে না? হাজার হইলেও তো আমি জামাই মানুষ, উল্টা আমারই তো উচিত আপনার হাতে টাকা দেওয়া। আহারে, তোমার কথাটা শুনে আমার বুকের ভিতরটা ঠান্ডা হয়ে গেল। বাবা জামাই, তোমারে আমি পেটে ধরতে না পারি, কিন্তু তোমারে আমি নিজের পেটের পোলার চাইতে বেশি জানি। আমি জানি বাবা, কারো কাছে টাকা চাইতে খুবই খারাপ লাগে। তো আমি কইছিলাম কি, তোমরা সারা দুলাভাই মিল্লা একটা ব্যবসা পাতি করো। কোন কি আম্মা জান? ব্যবসা করতে গেলে পরে তো অনেক টাকার দরকার, এত টাকা আমরা কই পামু? টাকার জন্য তুমি চিন্তা করো না, সে ব্যবস্থা আমি করুম। সত্যি আম্মা জান, আমার যে কি ভালো লাগতেছে আম্মা জান। একদিন ধরে আমি অন্ধকারের মধ্যে ঘুরপাক খাইতেছিলাম, আজকে আমার এখন মনে হইতেছে আমি একটা নতুন পথ খুঁজে পাবো। আমার আর কারো কাছে হাত পাততে হইব না, আমার জীবনটা আমি নতুন করে সাজাইতে পারবো। আচ্ছা আম্মা জান, আপনি কোন আমি কিসের ব্যবসা করব? তোমাকে যেটা মন চায় সেটাই করো। আচ্ছা ঠিক আছে আম্মা জান। চাকরি করো তুমি? দেন। আচ্ছা, দে। আরে তুমি কেমন আছো? ভালো নেই। কেন ভালো নাই? কেন ভালো নাই সেটা আমি আপনাকে কইতে পারবো না। না 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 না, এটা তো ঠিক না। যে মানুষ নিজের সমস্যা বুঝতে পারে না সে তো অনেক বড় সমস্যায় আছে। বলো না কেন ভালো নাই? কেন ভালো নাই সেটা আমার ব্যাপার, আপনাকে কইতে হইব কেন? তুমি কই যাইতেছো? আমি কই যাই সেটা আমার ব্যাপার, আপনার শোনা লাগবো কেন? না, শুনতে মন চাই, মনটা অনেক অনেক বেশি চাই। এই যে দেখো কি সুন্দর বাতাস হইতেছে, বাতাসে তোমার চুল ফুরুত ফুরুত করে উঠতেছে। এই সময় কি তোমার একা যাওয়া মানায়? এই সময় সব সময় কিন্তু একজনকে লাগে, একজন যে তোমার সাথে সব সময় বাতাসের মতো চুলে ফুরুত ফুরুত করে উড়ানোর ব্যবস্থা করে দিবে। আপনি এখান থেকে যাইবেন? না মানে দুটা কথা কই, দাঁড়াই, সুখ দুঃখের আলোচনা করি। কেমন অসহ্য! আপনি এখান থেকে যাইবেন নাকি চিল্লান দিব? না, তার কোনো তো দরকার নাই। মনের দুঃখ চিরকালের মতো মনেই চাপা রেখে যাই। হিকমত ভাই, কিসে? কই যান? তুমি তো আমারে চাইতে কইলা, এদিকে আসেন। ডাক দিছো নাকি আমারে? আরে হ্যাঁ, শুনেন শুনেন। বলো। ভালোবাসতে সাহস লাগে, বুঝছেন? তাহলে এবার যান, যান কইলাম।
একটা বারের জন্য তুমি কিন্তু আমাকে বুঝলে না। আমার বুকটা চিরে যদি তোমাকে দেখাতে পারতাম, আমার রক্তের প্রতি অণু পরমাণুতে খালি তোমার নাম লেখা, না না আমার নামও সাথে লেখা, মাঝখানে প্লাস আছে। একবার যদি আমাকে বুঝতে, এই যে বাতাস হইতেছে, এই বাতাসে কার নাম লেখা, সেটা খালি আমার নাম লেখা, সেটা খালি তোমার নাম লেখা, তুমি আমার, আমি তোমার, দুজন দুজনার। এতটুকু কেন বুঝতে চাও না আমারে? আপনি যাইবেন নাকি কাউরে ডাক দিমু? সহ্য। কেউ কোনোদিন আমারে তো কথা দিল না, কথা দিল না। বিলি সুতার মালা, তুমি মায়ের কাছে আমার নামে কমপ্লেইন করে আবার এই ঘরে আছো কেন? হ্যাঁ, কি কইলা তুমি? আমি তোমার মায়ের কাছে তোমার নামে কমপ্লেইন করছি? করছই তো। আমি কমপ্লেইন করতে যাবো কেন? আর নিজের বউয়ের নামে কেউ কি কোনোদিন কমপ্লেইন করে? তুমি না করলে মা জানলো কেমন করে? হ্যাঁ কও। সেটা আমি কেমনে কমু? আমি জানি তুমি কইছো, আমার তোমারে চিনা হয়ে গেছে, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি আমার বিশ্বাস করো, আমি কই নাই তো কিছু। আমি তোমারে বিশ্বাস করি না, তুমি আমারে অনেক দুঃখ দিছো। যাও। দেখো আমার কথা তুমি বিশ্বাস করো, তুমি এরকম করতেছো কেন? না আমি মানি না। তুমি কেমন করে আমার কাছে কমপ্লেইন করলা? আমার কোনো কথা তুমি বিশ্বাস করো, একটু বোঝার চেষ্টা করো। না আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এই করতে বেরো, এক্ষুনি বেরো। কি? তুমি এই ঘর থেকে আমার বাইরে হয়ে যেতে কইলা? তুমি পারলা কইতে? হ্যাঁ পারলাম। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাইতেছি। আসলে আমার কপালই খারাপ, আমি তো ঘর জামাই বাড়িতে থাকি, তোমার আব্বা আমার টাকায় খায়। ঠিক আছে, আমি আর আমু না। যাও, আমি একাই থাকবো। হ্যাঁ ঠিক আছে, তুমি একা একাই থাকো, আমি এই যে গেলাম। আমার কাউরে লাগবে না। আর কাছে আমার নামে কমপ্লেইন করে, এত ভালোবাসি, তারপরে এই প্রতিদিন আমার মোহনে না চাই, এ ঘর বাঁধিল কিশোরী। ওই আপ, আমার মোহন না চাই, কে ঘর বাঁধিল কিশোরী। ওই আমার প্রাণ না চাই, কে ঘর বাঁধিল কিশোরী। চলো না হই উদাসী আমার, ওই আমার মন না চাই, কে ঘর বাঁধিল কিশোরী। চলো না হই উদাসী, আমার মন না চাই, কে ঘর বাঁধিল কিশোরী। ওই আমার ওমা কি করো? আব্বা দেখেন না জামাই ফুল তুলতাছি, আপনি কি চোখে কম দেখেন? আরে বয়স তো আর কম হয় নাই, এখনো যে তোমারে চোখে দেখি তাই না কত। আব্বা দেখেন তো ফুলটা কেমন হয়েছে, ফুলটা কেমন হয়েছে দেখেন। মাগো, বড়ই সুন্দর হয়েছে। ওমা তোর একটা কথা কই? কোন আব্বা? না না থাক থাক, তোর এখন অনেক লেখাপড়া, আগে লেখাপড়া শেষ কর, এরপরে কমনে। যা কইতে চাইছিলেন তা এখনই কন, তা না হলে কিন্তু রাগ করুম। কিসে? যা কইতে চাইছিলেন তা এখনই কন, না কইলে রাগ করমু। আচ্ছা শোন, মানে কইতেছিলাম কি, এই যে তোর হাতের কাম, লেখাপড়ার পর বইসা না থেকে হাতের কাম করে পেলাম, অনেক কামাই করন যায়। আব্বা এটা তো আমি চিন্তা করেই রাখছি, আমি আর আলতা মিলা গ্রামের কিছু মায়াগো দিয়ে এই কাম করুম। পান্তা কিসে? পান্তা না, আলতা আলতা। ও জামা ভাই ওই আলতা আলতা হ্যাঁ মাইয়ারা। হ্যাঁ হ্যাঁ, আমরা দুইজনে এই কাম করুম। আচ্ছা ঠিক আছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা তাহলে তুই কাম কর, আমি ঘরে যাই।
তোমার সাথে কথা ছিল। যা কবি তাড়াতাড়ি কয়ে চলে যা, আমার মন মেজাজ কিন্তু ভালো না। তোমাকে জামাইয়ের টাকা দরকার, মোবাইলে মিস কল দেওয়ার টাকা নাই। কত টাকা চাই? সেইটা কয় নাই, কইছে যে মোবাইলে মিস কল দেওয়ার টাকা নাই। এই নে। ঠিক আছে। আনছো? আনছি। দাও। মা এই টাকাটাই দিল। আমার লক্ষ্মী বউ, তোমার মতো রূপবতী গুণবতী এরকম বউ কয়জনের ভাগ্যে জোটে কও? আমি সত্যিই ধন্য, তোমারে পায়ে আমি সত্যিই ধন্য। আমি ধন্য হয়েছি যাও, সত্যি কইতেছো? হ্যাঁ, এই যে আমি আমার বুকের ভিতর থেকে সত্যি কথা কইতেছি, বিশ্বাস হয় না? আল্লাহর কিরা, খোদার কি। আচ্ছা হইছে। জানো কি? তুমি না খুব সুন্দর, তোমারে খুব সুন্দর দেখাইতেছে। তোমার মতো একটা সুন্দর বউয়ের সুন্দর স্বামী তো হইব, এইটাই তো স্বাভাবিক। আচ্ছা শোনো, তুমি তোমার আম্মার কাছ থেকে প্রত্যেকদিন আমার এইভাবে টাকা এনে দিবা, বুঝছো? বুঝছি। মা কিন্তু তোমারে অনেক ভালোবাসে, তুমি নিজে গিয়া চাইলেই আরো অনেক টাকা দিব। দূর বোকা, আমার একটা প্রেস্টিজ আছে না, আমি টাকা চাইতে পারি। সে শাশুড়ি না আমার, জামাই আর শাশুড়ির কাছে কি টাকা চাওয়া যায়? তুমি যেভাবে টাকা তার কাছ থেকে আনতেছো সেইটাই ঠিক আছে, খালি যদি একটু টাকাটা পাড়ায় আনতে পারো তাহলে আমার জন্য অনেক ভালো হয়, বোঝো নাই? বুঝছি, ঠিক আছে। ঠিক আছে, আমি একটু যাই, গ্রামের উপর থেকে ঘুরে আসি। কি হলো? আমি ধন্য হয়েছি ওগো ধন্য, যাও তো, তোমারই প্রেমেরই জন্য। তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, যাই। টাকা আমার। চল আমরা পালাই, সামনে আইলেই ঝামেলা করব। কেন পালাইতে হইবে কেন? আমরা এই গ্রামের লোক না, বেশি ঝামেলা করলে মজা বুঝাবো। চল। আবার দেখা হয়ে গেল। কেমন আছো সুন্দরীরা? সেটা আপনার কল লাগবে কেন? না, সেই দিন তোমাকে নাম জিজ্ঞাসা করলাম না, তোমরা তো বললে না। আজকে কি তোমাদের নামটা জানতে পারি? আপনারা অনেক বেশি কথা বলেন, বুঝছেন? সরি সরি, আমি দুঃখিত। কি নাম কি? বোবা নাকি? চাচা আসতেছে। ভয়ে পালাইছে। তোকে তো আমি আগেই কইলাম সামনে আইলেই ঝামেলা করবে, শুনলি না তো আমার কথা? শোন, ওই বেটার জীবন আমাকে সামনে আসবে না, বুঝছিস? ওই বেটা বুঝতে পারছে সে আমাকে কাছে এসে তেমন একটা সুবিধা করতে পারবে না। কিন্তু
লোকটা কে রে? শোন, আমার মনে হয় কি ওই বেটা হিকমত ভাই দুলাভাই হতে পারে। আমি 2-1 দিনের মধ্যে ওই বেটার পরিচয় বাইর করে ফেলাবো, বুঝছিস? কিন্তু শোনাছি হিকমত ভাই দুলাভাই শিক্ষিত ভদ্র মানুষ, সে আমাগোর সাথে এমন করবে কেন? কি জানি, চল বাইর করে ফেলাম। আজব ঘটনা।